বিয়েবাড়ি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এই প্রথম ক্যাটারিং থেকে ইনভাইট করা বিয়েবাড়িতে খেলাম, যার এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ। এবং এত সুন্দর এক্সপিরিয়েন্স এর আগে আমার হয়নি। তো দেখতেই পাচ্ছ এখানে বিয়ের যে এন্ট্রি গেটটা সুন্দরভাবে ডেকোরেট করেছে। সন্ধ্যাবেলার এই যে লাইটের ঝলকানি বিয়েবাড়ির আসরটাকে দারুণভাবে একটা অনুভূতি তৈরি করে। এবং জায়গাটা দেখে মনেই হচ্ছে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে বারুইপুর বিশালের পিছনেই এই ব্যাঙ্কোয়েটটা নতুন হয়েছে। এবং এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল খুব সুন্দর, দারুণ। যেখানে বিয়ে হচ্ছে এটা টোটালটাই সেন্ট্রাল এসি, এবং বিয়ের আসরে যেখানে বর বউ বসবে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো একটু বাইরে চলে এলাম একটু পান দেখতে। এখানে বেনারসি পানের একটা কাউন্টার দিয়েছে, যেখানে লোকগুলো একটু অন্যরকমভাবে সাজগোজ করে বেশ পান দিচ্ছে মানুষকে। এখানে পান রেডি করছে সবাইকে দেওয়ার জন্য। আর দূর থেকে দেখতে পেলাম এই যে আসল জিনিস, এটা এই ডিজে লাইটের একটা দারুণ যে লাইটিংটা এই মকটেল কাউন্টারেও পড়ছে, দেখতে দারুণ লাগছে। তো আর ওয়েট না করে আমি মকটেল কাউন্টার দিকে চলে গেলাম, এবং এখানে প্রচুর ভিড়। কেন? কারণ মকটেল কাউন্টারের এই যে একটা কালার কম্বিনেশন সবাইকে অ্যাট্রাক্ট করছে। বলতেই ভুলে গিয়েছি, যার ইনভাইটিংয়ে আমি গিয়েছিলাম এটাই সেই স্টার ক্যাটারারের ওনার। তো এখানে ব্যানারও দেওয়া আছে এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যাদের বিয়ের রিলেটেড কোনো রকম কোয়ারি আছে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারে। আর তারপরে দেখতেই পাচ্ছ এটা কি, আমি এটা বলবো না, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। তো এখানে লেডিরা সার্ভ করছে, এবং খুব সুন্দরভাবে দেখছিলাম ওরা মকটেলগুলোকে তৈরি করছিল এবং সবাইকে সার্ভ করছিল। তো এখানে অনেকটাই ভিড়, সবাই নিচ্ছিল, আমিও ট্রাই করছিলাম নেওয়ার জন্য, বলেছি তো রেডি করছে আমার জন্য। তো এই যে মকটেল কাউন্টারটা টোটাল ডেকোরেশন থেকে শুরু করে সবটাই স্টার ক্যাটারার করেছে। আর বিয়ে বাড়িতে যাওয়া মানেই সবার আগে আমরা একটু, যেহেতু বাঙালি তো খাদ্যরসিক, তো সেই জন্য আমরা একটু পকোড়ার সন্ধান খুঁজি। তো পকোড়ার সন্ধান করতে করতে দেখি এখানে কাবাবের কাউন্টার দিয়েছে, সাথে সাথে দিয়েছে এখানে ফিশ ফিঙ্গার। তো আমি ফিশ ফিঙ্গার এবং কাবাব সাথে এখানে যে চাটনি আছে, টোটালটাই একটা প্লেট রেডি করতে বললাম। তো ফিশ ফিঙ্গারও আমার খুব ভালো লাগে, কাবাব তো ঠিক আছে, কিন্তু পকোড়াটা না হলে জমে না, কি তাই না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো এখানে কাবাবস নিলাম, ফিশ ফিঙ্গার নিলাম, সাথে একটু চাটনি নিলাম খেয়ে দেখার জন্য। কিন্তু এখানে লোক যা, সবাই কিন্তু আস্তে আস্তে এবার স্টার্টার কাউন্টারে যাচ্ছে। তো চোখ পড়লো এখানে খাওয়ার কাউন্টারে, যেখানে টোটালটাই বুফে খাবার দাবারের ব্যবস্থা এখানে করেছে, যেখানে ভেজ থেকে নন ভেজ প্রচুর আইটেম ছিল। প্রথমে আমরা একটু ভেজ কাউন্টারে চলে এলাম, যেখানে পটলের দোরমা, ফিশ পোলাও, ঝুড়ি আলু ভাজা, সবজি ডাল, এখানে এঁচোড়ের তরকারি, সাদা ভাত, কুলচা, অনেক কিছু ছিল। তারপরে চলে এলাম ননভেজ, চিংড়ি মালাইকারি, মটন ছিল এখানে, এছাড়া চিকেন, অনেক রকম আইটেমই ছিল। তো ভেজ ননভেজ দুটোই এখানে অপশান আছে। আর তার সাথে সাথে বাঙালি মানে একটু মিষ্টি সন্দেশ না হলে তো চলে না। তো দারুণ লাগলো দেখতে, আর গরম মানে একটু জল, তো সবই আছে। তো আমি আবার ব্যাক করলাম পকোড়ার কাউন্টারে, এবং এখানে দেখলাম এটা কি, এটা হচ্ছে বেবিকর্ন, সাথে সাথে ফিশ ফিঙ্গার, কাবাবস, টোটালটাই আমি এখানে আবার নিয়ে নিলাম খাওয়ার জন্য। একটু ট্রাই করে দেখবো কেমন, তারপরে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর বারবার এই যে একটা ব্যাঙ্কোয়েটের ডিজাইনটা এত সুন্দর লাগছিল যে না বলার মতো নয়। তো চলো একটু ট্রাই করে দেখা যাক। আমি অবশ্যই ফুড ব্লগার নই, বাট তাও খাওয়া, একটু ট্রাই করা, একটু ফিল করা, জাস্ট ভিডিও করার জন্যই। তো খেলাম, ভালো লাগলো, বেবিকর্নটাও খুব ভালো ছিল। কাবাবসটা নরম ছিল, আর একটু নরম হলে ভালো হতো, জাস্ট এটুকুই। তো তাও খেলাম, বেশ ভালো লাগছিলো, একটু গরম পড়েছিল। তো কাবাবস ট্রাই করলাম, তারপরে ফিশ ফ্রাইটাও ট্রাই করলাম, এবং লাস্টে মকটেল দিলাম। মকটেলটা একটু খেয়ে রিফ্রেশ হলাম। চলো এখানেই শেষ করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, টাটা বাই বাই।